ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কিছু কামরা আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, বাহিরে থেকে ভেতরে দেখা যায়, ভেতর থেকে বাহিরে দেখা যায়। সুন্দর সুন্দর কিছু কামরা আছে। আল্লাহ এগুলি কার জন্য বানিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আ'আদাহাল্লাহু তাআলা লিমান, আল্লাহ তাআলা এই সুন্দর জান্নাতকে ওই ব্যক্তির জন্য তৈরি করেছেন যার মধ্যে কয়েকটি গুণ থাকবে। এক নম্বর গুণ হলো লিমান আতআমাত তাআম, ওই ব্যক্তি এই জান্নাতের মালিক হবে যে মানুষকে খাবার খাওয়ায়। বলে সুবহানাল্লাহ। ওয়া আলানাল কালাম, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর ভাষায় কথা বলে। আজকে ক্ষমতা আছে দেখে দাপট দেখিয়ে কথা বলে না। আজকে এলাকার নেতা দেখে এলাকার সুন্দর মানুষদের উপরে, এলাকার এরকম দরিদ্র মানুষদের উপরে দাপট দেখিয়ে কথা বলে না। কি বলেন? কিছু মানুষ আসে না নাই? আজকে সে ওয়ার্ড মেম্বার, আজকে সে ওয়ার্ড সভাপতি। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো ছিল না। কিন্তু আজকে এই দেশের সেই দুর্বল নাগরিকগুলি আছে, যারা ক্ষমতাবান ছিল তারা দেশ থেকে পালিয়ে গেছে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, ওয়া আলানাল কালাম, সুন্দর ব্যবহার করবে। মানুষের সাথে কড়া ব্যবহার করে সাময়িকভাবে নিজেকে বিজয়ী ভাবা যায়, নিজেকে বড় ভাবা যায়, কিন্তু সমাজের লোক তাকে ঘৃণার চোখে দেখে। সমাজের লোক মনে করে এই লোকটা মরে না কেন? কি বলেন? এরকম কিছু লোক আসে না নাই? কিছু মানুষ মরলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে, হাইরে ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেল। আবার কিছু মানুষ এই সমাজে আছে, তার ক্ষমতার গরমে, তার পদের গরমে সে এমন আচরণ মানুষের সাথে করে, মানুষ বলে এ মরে না কেন? মরলে মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়, এমন মানুষও সমাজে আছে। তো আমরা আমাদের জীবনটাকে এমনভাবে সাজাবো, আমার কথা দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার আচরণ দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমার মৃত্যুর খবর শুনলে আমার পাড়া প্রতিবেশী, আমার শ্রমিক, আমার অধীনস্থ, তাদের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়ে। হায়, আজকে একটা ভালো লোককে আমরা হারিয়ে ফেললাম। যদি এমন জীবন গঠন করতে পারি তাহলেই আমি দুনিয়াতে থেকে সাকসেস, আমার জীবন সফল। আল্লাহ রসুল বলেন ২ নম্বর গুণ হবে আলানাল কালাম, নম্র কথা হবে, কথাগুলি মিষ্টি হবে। ৩ নম্বর গুণ হবে, আল্লাহ রসুল বলেন ওয়াতাবা'আস সিয়াম, রমাদান মাসে রোজা রাখবে। ৪ নম্বর গুণ হবে ও আফশাস সালাম, সালামের প্রসার করবে। যাকেই দেখবে বলবে আসসালামু আলাইকুম। এটা মনে করবে না যে সে আমাকে সালাম দেখ, যাকে সামনে পাবে তাকে সালাম দিবে, সালামের প্রচার করবে। ৫ নম্বর গুণ হবে ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের আধারে যখন মানুষজন ঘুমিয়ে থাকবে, কাঁথা মুড়ি দিয়ে থাকবে, কম্বল গায়ে মেখে আরামের ঘুম ঘুমাবে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে ওঠে, ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে আর আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করবে, আল্লাহর কাছে কান্না করবে। আল্লাহর হাবিব বলেন যার মধ্যে এই কয়টি গুণ থাকবে সেই হবে সেই জান্নাতের মালিক, সেই হবে সেই জান্নাতের নাগরিক, সেই হবে সেই জান্নাতের এরকমভাবে গর্বিত মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলি করে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে এসে বসবার তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আখিরাত নিয়ে আলোচনা করছিলাম। আখিরাতের উপরে ঈমান আনতে হবে, এটি ফরজ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মিজান নিয়ে, আমলনামা নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফুলসিরাত এবং জান্নাত নিয়ে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের ৭১ এবং ৭২ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলেন তোমাদের প্রত্যেককেই এর উপর দিয়ে অতিক্রম করতে হবে, এটা রবের চূড়ান্ত ফয়সালা। সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, অতঃপর যারা মুত্তাকি, যারা পরহেজগার, আমি আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দেব।
ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া, আর যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আমি আল্লাহ নত জানু অবস্থায় জাহান্নামের মধ্যে ছেড়ে দেব বলে নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছেন পুল সিরাত সম্পর্কে। পুল সিরাত এটি কোনো আরবি শব্দ নয়, এটি ফার্সি শব্দ। পুল মানে ব্রিজ, সিরাত মানে তো পথ, পথের মধ্যে যে ব্রিজ এটাকে বলে পুল সিরাত ফার্সি ভাষায়। পুল সিরাত আরবি ভাষা নয়, আরবিতে হলো আল জিসরু, যাকে বলে পুল বা ব্রিজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জিসরা আদাক্কু মিনাশ শা'রাতি ওয়া আহাদ্দু মিনাস সাইফ। আল্লাহর হাবিব বলেন, ওই পুল এটা হবে চুলের চেয়েও চিকন, ওয়া আহাদ্দু মিনাস সাইফ, আর তরবারির চেয়েও ধারালো। আল্লাহর হাবিব বলেন, কাল কিয়ামতের ময়দানে যারা কাফের মুশরিক এরা তো ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে, যারা মুমিন থাকবে এবং মুনাফিক থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই পুল দিয়ে পার করাবেন, এই পুলের উপর দিয়ে অতিবাহিত হতে বলবেন। এই পুল দিয়ে সকলকে যেতে হবে। আল্লাহর হাবিব বলেন, যখন মুমিন এবং মুনাফিকরা এই পুল দিয়ে পার হতে থাকবে, যারা মুমিন তারা তো পার হয়ে চলে যাবে, যারা মুনাফিক তারা এরকম পুল থেকে পড়ে তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর হাবিব বললেন, সুম্মা ইউতা বিল জাসরি ফায়ুজআলু বাইনা যহরাই জাহান্নাম। জাহান্নামের উপর পুল সিরাতকে স্থাপন করা হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল জাসরু, সেই পুলটা কি, কেমন হবে, কি ধরনের পুল হবে, ব্রিজ হবে? আল্লাহ রসুল বললেন, মাদহাদাতুন মাজিল্লাতুন, সেই পুলটি হবে দুর্গম এবং সেই পুলটি হবে পিচ্ছিল, দুর্গম হবে, পিচ্ছিল হবে। আল্লাহ রসুল বললেন, আলাইহা খাতাতিফু ওয়া কালালিব, সেই পুলের উপরে কিছু আংটা থাকবে, কিছু হুক থাকবে। ওয়া হাসাকাতুন মুফালতাহাতুন লাহা শাওকাতুন ওয়াকাইফা, সেগুলি শক্ত চওড়া থাকবে, কাটা বিশিষ্ট থাকবে। আল্লাহর হাবিব বলেন, যখন পুল মানুষ পাড়ি দিবে তখন তাদেরকে আলো দেওয়া হবে। এমনি কোনো আলো থাকবে না, কোনো সূর্য তখন থাকবে না, অন্ধকার থাকবে। প্রত্যেককে তাদের আমল অনুযায়ী আলো দেওয়া হবে। কারো আলোর পরিমাণ, কারো নূরের পরিমাণ বেশি থাকবে, কারো নূরের পরিমাণ কি থাকবে, কম থাকবে। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেন, লম্বা ঘটনা, সূরা হাদীদের 12 থেকে 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, আপনি সেদিন দেখবেন মুমিন এবং মুমিনা মহিলা তাদের সামনে আলো ঘোরাঘুরি করছে, আলো দৌড়াদৌড়ি করছে। তাদেরকে বলা হবে, বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তোমরা এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা, তোমরা সেই জান্নাতে চিরকাল থাকবে বলে সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আল্লাহ বলবেন এটাই হচ্ছে তোমাদের মহা বিজয়, মহা সফলতা। এরপরে আল্লাহ বলেন, যখন মুমিনরা তাদের ঈমানের আলো দ্বারা, আমলের আলো দ্বারা পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে, তখন মুনাফিকরা বলবে, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা, সেদিন মুনাফিকরা বলবে মুমিনদেরকে, উনজুরুনা, আমাদের দিকে একটু লক্ষ্য করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা একটু তোমাদের আলো থেকে আলো আহরণ করি, তোমরা এত দ্রুত যাচ্ছ কেন, একটু দাঁড়াও না। নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে একটু আমরাও আলো নিয়ে যেন পথ চলতে পারি। তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইরজিউ ওয়ারাআকুম
ফালতামিসু নূরা, হে আমার বান্দা, এখানে কোনো আলো পাওয়া যাবে না। আলো নিতে হলে পেছনের দিকে ফিরে যেতে হবে। ইরজিউ ওয়ারাআকুম, পেছনে ফিরে যাও। ফালতামিসু নূরা, সেখানে গিয়ে তুমি আলো অনুসন্ধান করো, তার মানে দুনিয়াতে যাও। আলো আখিরাতে পাওয়া যায় না। আলোর বিল দুনিয়াতে থেকে পেমেন্ট করে আসতে হয়। যারা দুনিয়াতে থেকে এই লাইটের বিল দিয়েছে, আমল করেছে, তারা আজকে লাইটের আলো পাবে। যারা বিল পেইড করেনি তারা কি পাবে না? আলো পাবে না। ফালতামিসু নূরা ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, আল্লাহ বলেন, অতঃপর মুমিন আর মুনাফিকদের মাঝে একটি দেয়াল তৈরি করে দেওয়া হবে, যেগুলির দরজা থাকবে। বাতিনুহু ফীহির রাহমা, তার ভেতরের অংশ থাকবে আল্লাহর রহমত, আল্লাহর দয়া। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর ওই দেয়ালের বাহিরের অংশ থাকবে আযাব। তখন মুনাফিকরা মুমিনদেরকে ডাকবে আর বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তোমরা আজকে আমাদেরকে রেখে চলে যাচ্ছ? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? আমরা কি তোমাদের সাথে নামাজ পড়িনি? আমরা কি তোমাদের সাথে যুদ্ধ করিনি? আমরা কি তোমাদের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজকর্মে ছিলাম না? তাহলে কেন তোমরা আমাদেরকে রেখে চলে যাচ্ছ? আলাম নাকুম মাআকুম। মুমিনরা বলবে, ক্বালু বালা, অবশ্যই, কেন নয়, দুনিয়াতে তোমরা আমাদের সাথেই ছিলে, তবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, কিন্তু তোমরা নিজেদেরকেই ধোঁকার মধ্যে ফেলে দিয়েছো, অপেক্ষা করেছো, হাত্তা জাআ আমরুল্লাহ, আর অগররাতকুমুল আমানিয়ু, কিছু মিথ্যা আশা, মিথ্যা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল, আর ইতিমধ্যে আল্লাহর নির্দেশ চলে এসেছে, তোমাদের মউত চলে এসেছে। তার মানে তোমরা আমাদের সাথেই ছিলে, কিন্তু তোমাদের কিছু মিথ্যা আশা ছিল, তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছো, আর তোমাদের মউত চলে এসেছে। হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর, তোমাদেরকে বড় ধোঁকার জিনিস ধোঁকায় ফেলে দিয়েছিল, বিধায় তোমরা আজকে আর আমাদের সাথে জান্নাতের দিকে যেতে পারবে না। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, যারা মুমিন তারা পুলসিরাত বিদ্যুৎ গতিতে, বিজলির গতিতে পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। যারা মুনাফিক তারা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এবং কিছু মুমিন থাকবে যারা ঈমান ছিল ঠিক, কিন্তু ঈমানের পাশাপাশি কিছু বদ আমল ছিল, কিছু গুনাহ ছিল, যেই গুনাহগুলির কারণে তাদেরকে কিছুদিন জাহান্নামের কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন চাবেন ইনশাআল্লাহ, সেদিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে দিয়ে দিবে। কিছু মুমিন যাদের গুনাহ থাকবে তারাও পুলসিরাত থেকে পড়ে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, তারাও জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। তো এই একটা চ্যাপ্টার হলো আখিরাতের, যে আমাদেরকে পুলসিরাত পাড়ি দিতে হবে। এই পুলসিরাত পাড়ি দেওয়ার জন্য যেই আলো লাগবে, যেই গতি লাগবে, সেই আলো আর সেই গতি আজকের দুনিয়া থেকেই অর্জন করতে হবে। যদি আমরা এই দুনিয়ায় সেই আলো আর সেই গতির বিল পেমেন্ট করে না যাই, সেই আমলটুকু যদি দুনিয়ায় থেকে আমরা করে যেতে না পারি, কাল কিয়ামতের ময়দানে এই পুলসিরাত পার হওয়ার মতো কোনো অবস্থা আমাদের থাকবে না। পুলসিরাত পার হওয়ার পরে মুমিনদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ বলেন যখন পুলসিরাত পার হয়ে যাবে, ফেরেশতারা মুত্তাকি বান্দাদেরকে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাবে। মুত্তাকি বান্দারা যখন জান্নাতের দিকে যেতে থাকবে, কিছু দূর যাওয়ার পরে তারা একটি বিশাল গেট দেখতে পাবে, সুন্দর সাজানো গেট। সেই গেট পাড়ি দিয়ে অনেক নাজ নিয়ামত দেখতে পাবে। তারা মনে করবে আমরা জান্নাতে চলে এসেছি। সেই নিয়ামতগুলি ভক্ষণ করা শুরু করবে। ফেরেশতা বলবে, এখনও জান্নাত আসেনি, জান্নাত আরো দূরে আছে, চলো। জান্নাতীদেরকে নিয়ে আরো সামনের দিকে চলবে। আরেকটি গেট পাবে, সেই গেট আরো সুন্দর, এরপরে আরো অনেক নিয়ামত সাজানো আছে। জান্নাতীরা মনে করবে তাহলে এইটা মনে হয় জান্নাত, এখন এখান থেকে ভোগ করা যায়।
ফেরেশতা বলবে না না, এখনো জান্নাত শুরু হয়নি, জান্নাত আরো দূরে আছে, চলেন সামনে চলেন। সামনে নিয়ে যাওয়া হবে। তৃতীয় আরেকটি গেট দেখতে পাবে, যে গেটটা আরো সুন্দর। সেই গেট পার হয়ে যখন ভেতরে ঢুকবে, দেখবে এত নাজ নিয়ামত, এটা জান্নাত না হয়ে তো পারেই না। তারা আবারও সেখানে ভক্ষণ করতে শুরু করবে, নিয়ামত ভোগ করতে শুরু করবে। ফেরেশতা বলবে না না, এখনো সময় আসেনি, জান্নাত আরো সামনে আছে, চলেন সামনে চলেন। জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা যখন জান্নাতের কাছে যাবে, আল্লাহ বলেন হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের কাছে আসবে, অফুতিহাত আবওয়াবুহা, আর জান্নাতের দরজাগুলি খোলা হবে বলে সুবহানাল্লাহ। জান্নাতের দরজা আমাদের এই মসজিদের দরজার মতো নয়। জান্নাতের দরজা বিশাল দরজা হবে, কয়েক হাজার কিলোমিটার পরিমাণ একটা দরজা হবে। একটা দরজা দিয়ে একসঙ্গে কোটি কোটি মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে বলে সুবহানাল্লাহ। জান্নাতের কিছু নাম আছে, কিছু কি আছে? নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে জান্নাতকে বিভিন্ন নামে ডেকেছেন। কোথাও আল্লাহ তাআলা ডেকেছেন জান্নাত নামে। আল্লাহ বলেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই আয়াতে আল্লাহ জান্নাতকে জান্নাত নামেই নামকরণ করেছে। আরেক জায়গায় আল্লাহ তাআলা জান্নাতকে নামকরণ করেছে দারুস সালাম। আল্লাহ বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তোমাদেরকে দারুস সালামের দিকে আহ্বান করছি। অন্য আয়াতে বলেন লাহুম দারুস সালাম, যারা মুত্তাকি তাদের জন্য রয়েছে দারুস সালাম। তো জান্নাতের আরেকটি নাম হচ্ছে দারুস সালাম, আরেকটি নাম হচ্ছে দারুল খুলদ। আল্লাহ বলেন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। জান্নাতের আরেকটি নাম হচ্ছে দারুল মুকামা। আল্লাহ বলেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামা, যে আল্লাহ আমাদেরকে দারুল মুকামা স্থান দিয়েছেন। জান্নাতের আরেকটি নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। আল্লাহ বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া, ওই সিদরাতুল মুনতাহার নিকটে রয়েছে জান্নাতুল মাওয়া। জান্নাতের আরেকটি নাম হচ্ছে জান্নাতু আদন। আল্লাহ বলেন জান্নাতি আদনিল্লাতী ওয়াদার রহমানু ইবাদাহু বিল গায়ব। জান্নাতে আদনের ওয়াদা আল্লাহ তাআলা রহমান তার বান্দার সাথে করেছেন। জান্নাতের আরেকটি নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা মুমিন হবে, যারা নেক আমল করবে, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। বলি সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউস আমাদেরকে চাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত, তোমরা যখন আল্লাহর কাছে চাবে, জান্নাত চাবে, তখন তোমরা জান্নাতুল ফিরদাউস চাবে। এই জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের একেবারে ফার্স্ট ক্লাস, একেবারে সুন্দর যে পজিশন, সুন্দর যে জান্নাত, সেটাই হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতের আরেকটি নাম হচ্ছে জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। জান্নাতের আরেকটি নাম হচ্ছে মাকামিন আমিন। আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। জান্নাতের আরেকটি নাম হচ্ছে মাকআদু সিদকিন। আল্লাহ বলেন ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির। জান্নাতের 10টি নাম আমরা জানলাম। জান্নাতের 8টি দরওয়াজা আছে, যেই দরজাগুলির বিভিন্ন নাম আছে। এই একটা দরজা দিয়ে আল্লাহ তাআলা কোটি কোটি মুসলমানকে একবারে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেবেন। যখন জান্নাতে ঢুকতে ধরবে, তখন জান্নাতের দরজার যে সমস্ত দারোয়ান থাকবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, তারা এরকমভাবে বলতে থাকবে সালামুন আলাইকুম, ও জান্নাতের মেহমান, ও আল্লাহর মেহমান, সালামুন আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমাদের উপরে সালাম, তিবতুম, তোমরা আরামে থাকবে, ফাদখুলুহা খালিদিন, তোমরা এই জান্নাতে ঢুকবে তো ঢুকবে, এই জান্নাত থেকে তোমরা কোনোদিন আর বের হবে না। দুনিয়াতে অনেক কষ্ট করেছো, অনেক এরকম নির্যাতন সহ্য করেছো, অনেক কষ্ট করে ইবাদত করেছো। আজ তোমাদের শুধু পাওয়ার পালা, আজ শুধু তোমরা ভোগ করবে। আজ থেকে তোমাদের আর কোনো কষ্ট নাই। ফাদখুলুহা খালিদিন, তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও, চিরকাল তোমরা জান্নাতের মধ্যেই থেকে যাবে। বলি সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতে ঢুকবে, জান্নাতের নাজ নিয়ামত দেখে, জান্নাতের নাজ নিয়ামত দেখে তারা বলবে, জান্নাতীদের প্রথম কথা থাকবে, সমস্ত জান্নাতি বলবে আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ।
জান্নাতীরা জান্নাতে ঢুকে নাজ ও নিয়ামত দেখে যেই শব্দ উচ্চারণ করবে, যেই কথাটা বলবে, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন। ওয়াকালুল হামদুলিল্লাহ, তারা বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর। আল্লাযী সাদাকানা ওয়াদা, যে আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিল সেই ওয়াদাকে রক্ষা করেছেন, সেই ওয়াদা অনুযায়ী কাজ করেছেন। কি বলেন, আল্লাহ ওয়াদা অনুযায়ী কাজ করবে কি করবে না? আল্লাহর ওয়াদার কোনো খেলাফ আছে? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভঙ্গ করলেও আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো নড়চড় হবে। সাদাকানা ওয়াদা ওয়া আওরাতানাল আরদা, আমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। নাতাবাওয়াউ মিনাল জান্নাহ হাইথু নাশা, এই জান্নাতে আমাদের যেখানে মনে চায়, যেমনে মনে চায় সেমনি আমরা কি করব, থাকবো। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন এই জান্নাতে তোমরা যা চাবে তাই পাবে, তোমাদের যা মনে চাবে তাই তোমরা পাবে। কোনো কিছু কষ্ট করে পেতে হবে না, তোমাদের শুধু ইচ্ছা জাগবে আমি পাখির গোশত খাবো। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, পাখির গোশত ভুনা হয়ে আমাদের সামনে চলে আসবে বলে সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যে ফল আমাদের ভালো লাগবে, মনে আসতে দেরি হবে, সেই ফলগুলি আপনার আমার মুখের সামনে আসতে দেরি হবে না। আল্লাহ বলেন আরো অসংখ্য নিয়ামত আমি আল্লাহ দিয়ে জান্নাতকে সাজিয়েছি। ও আমার বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা জান্নাতকে কল্পনা করতে পারবে না। হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আ'দাততু, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি, সাজিয়ে রেখেছি, লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য, মা এমন জিনিস, লা আইনুন রাআত, যে নিয়ামতগুলিকে দুনিয়ার কোনো চক্ষু কোনো দিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনো দিন শুনে শেষ করতে পারেনি, শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিয়ে জান্নাতকে সাজিয়েছি এটা কোনো দিন কোনো হৃদয়ে এরকমভাবে হৃদয়ে কল্পনাতেও আসেনি। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে বানিয়েছি, কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো হৃদয় কোনো দিল কোনো দিন সেটা কল্পনাও করতে পারেনি বলে সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত থাকবে, সেদিকে যাব না। এই নিয়ামতগুলি দেওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাকবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। জান্নাতীরা বলবে ফায়াকুলুনা নাম, হ্যাঁ আল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা রব্বানা, ও আল্লাহ লাব্বাইক, কি বলবেন বলেন। আল্লাহ বলবেন হাল রাযীতুম, তোমরা যে দুনিয়াতে কষ্ট করেছিলে, এই শীতের রাত্রিতে যখন কাঁথার মধ্যে কম্বলের মধ্যে খুব আরাম লাগে, সে সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে শীতের কাপড় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে এসে নামাজ পড়েছিলে, কষ্ট করে রোজা রেখেছিলে, কষ্ট করে গুনাহ বর্জন করেছিলে। যখন তোমার সমাজের লোকেরা গান বাজনা নিয়ে মত্ত থাকতো, যখন তোমাদের সমাজের লোকেরা জিনা ব্যভিচার নিয়ে লিপ্ত থাকতো, ও আমার বান্দা, তুমি তো অনেক কষ্ট করেছো দুনিয়াতে, হাল রাযীতুম, এই জান্নাত পেয়ে, জান্নাতের নাজ ও নিয়ামত পেয়ে তুমি কি সন্তুষ্ট হয়েছো? তোমরা কি খুশি হয়েছো? জান্নাতীরা বলবে ওমা লানা লা নারদা ইয়া রব্বানা ওয়াকাদ আ'তাইতানা মা লাম তু'তি আহাদাম মিন খালকিক, ও আল্লাহ, কেন আমরা সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে এত কিছু দিয়েছেন যা আর কাউকে আপনি কোনোদিন দেননি, কেন আমরা রাজি হব না? আল্লাহ বলবেন আমি কি এর চেয়েও ভালো কিছু তোমাদেরকে দেব? জান্নাতীরা আশ্চর্য হবে, এর চেয়ে ভালো আর কি থাকতে পারে, এর চেয়ে ভালো আর কি থাকতে পারে? আল্লাহ বলবে শোনো, আমি আল্লাহ এর চেয়ে ভালো জিনিস দিচ্ছি। আমি আল্লাহ আজকে বলে দিচ্ছি,
আমি আল্লাহ তোমাদের উপরে একেবারেই সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, এরপরে আজকের পরে আমি আর কোনোদিন তোমাদের সাথে গোসা করব না, এরপরে আমি আর কোনোদিন তোমাদের সাথে রাগ করব না। অন্য হাদিসে আছে আল্লাহ ডেকে বলবে, ও আমার বান্দারা, তোমরা কি সব পেয়েছো ঠিকঠাক? সবাই বলবে আল্লাহ পেয়েছি তো। একজন বলবে না আল্লাহ সব পাইনি, সব পাইনি, একটা জিনিস বাকি আছে। বলে সেটা কি? তখন সে বলবে কবির ভাষায়, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হে ভাই তুঝে দেখা করো। সে বলবে ও আল্লাহ, এই জান্নাত আর এই জাহান্নাম এগুলো দিয়ে আমি কি করব? আমি তো তোমার প্রেমে তোমার ভালোবাসায় ইবাদত করেছি, তোমাকে পাওয়ার জন্য আমি ইবাদত করেছি। ও আল্লাহ, তোমাকে তো এখনো আমরা দেখতে পারলাম না। আল্লাহ, তোমার দিদার বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দিদার দিবেন, নূরের পর্দাগুলি সরিয়ে দিবেন। এক মুহূর্ত, সামান্য মুহূর্ত আল্লাহর এই ঝলকানি জান্নাতীরা দেখবে, দেখবে তো দেখবে। ওই এক মুহূর্তের ঝলকানি দেখে জান্নাতীরা একদম তাকিয়ে থাকবে তো থাকবে, শত শত বছর, হাজার বছর সেখানে চলে যাবে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাতে আমরা যেতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেই। দেখ সকলে বলি আমিন। এই জান্নাতে যেতে গেলে কিছু কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতে কিছু কামরা আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, বাহিরে থেকে ভেতরে দেখা যায়, ভেতর থেকে বাহিরে দেখা যায়। সুন্দর সুন্দর কিছু কামরা আছে। আল্লাহ এগুলি কার জন্য বানিয়েছেন? আল্লাহ রাসূল বলেন, আ'আদ্দাহু তাআলা লিমান, আল্লাহ তাআলা এই সুন্দর জান্নাতকে ওই ব্যক্তির জন্য তৈরি করেছেন যার মধ্যে কয়েকটি গুণ থাকবে। এক নম্বর গুণ হলো লিমান আতআমাত তাআম, ওই ব্যক্তি এই জান্নাতের মালিক হবে যে মানুষকে খাবার খাওয়ায়। বলে সুবহানাল্লাহ। ওয়া আলানাল কালাম, মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দর ভাষায় কথা বলে। আজকে ক্ষমতা আছে দেখে দাপট দেখিয়ে কথা বলে না। আজকে এলাকার নেতা দেখে এলাকার সুন্দর মানুষদের উপরে, এলাকার এরকম দরিদ্র মানুষদের উপরে দাপট দেখিয়ে কথা বলে না। কি বলেন? কিছু মানুষ আসে না নাই? আজকে সে ওয়ার্ড মেম্বার, আজকে সে ওয়ার্ড সভাপতি। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে তাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো ছিল না। কিন্তু আজকে এই দেশের সেই দুর্বল নাগরিকগুলি আছে, যারা ক্ষমতাবান ছিল, তারা দেশ থেকে পালিয়ে গেছে। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওয়া আলানাল কালাম, সুন্দর ব্যবহার করবে। মানুষের সাথে কড়া ব্যবহার করে সাময়িকভাবে নিজেকে বিজয়ী ভাবা যায়, নিজেকে বড় ভাবা যায়, কিন্তু সমাজের লোক তাকে ঘৃণার চোখে দেখে। সমাজের লোক মনে করে এই লোকটা মরে না কেন? কি বলেন? এরকম কিছু লোক আসে না নাই? কিছু মানুষ মরলে মানুষের চোখ দিয়ে পানি পড়ে, হাইরে ভালো মানুষ দুনিয়া থেকে চলে গেল। আবার কিছু মানুষ এই সমাজে আছে, তার ক্ষমতার গরমে, তার পদের গরমে সে এমন আচরণ মানুষের সাথে করে, মানুষ বলে এ মরে না কেন? মরলে মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়, এমন মানুষও সমাজে আছে। তো আমরা আমাদের জীবনটাকে এমনভাবে সাজাবো, আমার কথা দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমার আচরণ দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আমার মৃত্যুর খবর শুনলে আমার পাড়া প্রতিবেশী, আমার শ্রমিক, আমার অধীনস্থ, তাদের চোখ দিয়ে যেন টপ টপ করে পানি পড়ে। হায়, আজকে একটা ভালো লোককে আমরা হারিয়ে ফেললাম। যদি এমন জীবন গঠন করতে পারি তাহলেই আমি দুনিয়াতে থেকে সাকসেস, আমার জীবন সফল। আল্লাহ রাসূল বলেন 2 নম্বর গুণ হবে আলানাল কালাম, নম্র কথা হবে, কথাগুলি মিষ্টি হবে। 3 নম্বর গুণ হবে, আল্লাহ রাসূল বলেন ওয়াতাবা'আস সিয়াম, রমাদান মাসে রোজা রাখবে। 4 নম্বর গুণ হবে ও আফশাস সালাম, সালামের প্রসার করবে। যাকেই দেখবে বলবে আসসালামু আলাইকুম। এটা মনে করবে না যে সে আমাকে সালাম দেখ, যাকে সামনে পাবে তাকে সালাম দিবে, সালামের প্রচার করবে। 5 নম্বর গুণ হবে ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের আধারে যখন মানুষজন ঘুমিয়ে থাকবে, কাঁথা মুড়ি দিয়ে থাকবে, কম্বল গায়ে মেখে আরামের ঘুম ঘুমাবে,
সেই ব্যক্তি আল্লাহর ভয়ে ওঠে, ওযু করে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়বে আর আল্লাহর কাছে সিজদা দিয়ে কান্না করবে, আল্লাহর কাছে কান্না করবে। আল্লাহর হাবিব বলেন, যার মধ্যে এই কয়টি গুণ থাকবে সেই হবে সেই জান্নাতের মালিক, সেই হবে সেই জান্নাতের নাগরিক, সেই হবে সেই জান্নাতের এরকমভাবে গর্বিত মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলি করে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।